এত দূর ধরে কাজ করে এসেছি, এখন নিশ্চয়ই মাঝপথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেব না নিশ্চয়ই। একটু ভরসা তো সবাই রাখতেই পারেন আমার উপরে। প্রিয় আঙিনায় বা এফডিসিতে আসলেন, ঢোকার সময় কি মনে হচ্ছিল প্রথম? আমি তো হয় না মানে এত মেমোরি আমার চোখের সামনে ঘুরছিল যে এই ফ্লোরে এতদিন কাজ করেছি, এই ফ্লোরে প্রথম এই যে রানা প্লাজা শুটিং করলাম, ওই মেকআপ রুমটাতেই আমরা আজকে মেকআপ নিয়েছি, সব কিছু মিলে না আমি হয় না স্মৃতিকাতর হয়ে গেছিলাম। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার টিভি কমার্শিয়ালগুলো সবসময় বরাবর একটু স্পেশাল হয় এবং খুব বড় বাজেট, বড় ব্র্যান্ডের সাথেই মানে ঠিকঠাক ব্র্যান্ডের সাথেই আমি কাজটা করি। সো ওখান থেকেই এত দূর ধরে কাজ করে এসেছি, এখন নিশ্চয়ই মাঝপথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেব না নিশ্চয়ই। একটু ভরসা তো সবাই রাখতেই পারেন আমার উপরে। সুন্দর, দারুণ, মানে সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম, কিন্তু কেউ ফিল করলো না যে আমার শীত লাগছে। বাট আমার মনে হয় এইটা আমি যে ফিলটা আসলে আজকে করেছি সেটা তো আসলে সেটার কেউ বুঝতে পারেনি, কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে আর কি। এই যে নারী হয়ে নারীদের প্রোডাক্ট থাকে না, এটা তো আসলে নারীদেরই প্রোডাক্ট। সো এই জায়গাটা কি আপনাকে টানে নাকি, যে ধরেন আপনি যে পণ্যটা ইউজ করেন আর একটা মানুষকে সেটা ইউজ করার জন্য উদ্বুদ্ধ করতেছেন, উৎসাহ দিচ্ছেন? না, তা তো বরাবর একটা নারী হয়ে নারীদের যে কোনো প্রোডাক্টে কাজ করতে পারলে তো খুবই আনন্দ লাগে, স্বাচ্ছন্দ্য লাগে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই একটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয়, বেশি নক করা হয়। এখন দেখা যাক, আমি জানি না, আমার মনে হয় কিছু একটা ব্লাস্ট হবে। আমাদের খুব প্ল্যান ছিল যে এই যে 14 তারিখে মানে ভালোবাসা দিবসেই গোলাপটাকে মানে গোলাপের প্রচারণায় যাওয়ার জন্য, কিন্তু সামহাও এটা লিক হয়ে গেছে এবং আমরা এটা দমিয়ে রাখতে পারিনি। দ্যাটস সবাই জেনে গেছে। এই মাসেই হয়তো শুটিংটা স্টার্ট করবো আমরা, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আমি ধরেন অনেক কিছু সাফার করে করে এসেছি, যেমন বাচ্চাদের আপনি যদি একটা নিউবর্ন বেবির কী দিয়ে উদাহরণ দিব, যদি একটা পিলো কিনতে যান, মাথার বালিশ, আপনি কিন্তু নিউবর্ন বেবির বালিশটা আসলে ঠিকঠাক মতো পাবেন না, বা আমি পাইনি, আমি সাফার করেছি। আবার দেখা যায় যে আপনার খুব পরিচিত বিরা, যেটা কিনা মুরব্বীদের খুব ঘরের একটা পুরানো কাপড় থাকে, সুতির কাপড়, ওটা দিয়ে একটা গোল করে গোল মতন কিছু একটা বানায়, ওটা মাথায় দেয়। সো এইগুলো ধরেন নিউ মম যারা আছে, নিউ মাদার লাইক আমার মতো, হ্যাঁ, তো আমার বাসায় তার কোনো মুরব্বী নেই, বা আমাকে ওই গাইডটাও কেউ করতে পারবে না। তো এই জিনিসটা নিয়ে আমি সাফার করেছি। আমার মনে হয় যে এরকম অনেক মায়েরা আছে যারা এই জিনিসটা নিয়ে সাফার করে। এবং ধরেন আমি নানা ধরনের নানা কিছু নিয়ে বলতে পারি। ধরেন ম্যাটারনিটির একটা কাপড়ও যদি বলি, প্রথমত আমি যে কাপড়টা নিয়ে যখন সাফার করেছি, বিশ্বাস করেন আমি কোত্থেকে কিনবো আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি 3 মিনিট চিন্তা করবেন, মানে অন্তত 3 সেকেন্ড চিন্তা করবেন, আচ্ছা আমি কোত্থেকে পিক করব, কোন দোকানটা আছে এটার জন্য। আলাদা করে কিন্তু কোনো দোকান নেই। হয়তো অনেক ড্রেসের মধ্যে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে মায়েদের জন্য ম্যাটারনিটির সময় কী কাপড়টা, মানে গর্ভের সময় কোন কাপড়টা আসলে পরতে পারে, বা ব্রেস্ট ফিট করানোর জন্য কোনো কাপড়ের সাথে কিন্তু আপনি এত বড় লং একটা, আমি যেহেতু মুসলিম কান্ট্রি, তো কী হয়, লং একটা জামা পরা থাকে, তো ওখান থেকে অনেক আনকমফোর্টেবল লাগে মায়েদের জন্য, ঢেকে ঢুকে আসলে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিট করাতে হয়। সো সেক্ষেত্রে আমরা খুবই কমফোর্টেবলি আমি এটা চিন্তা করেছি যে কীভাবে এই ডিজাইনটা আসলে বের করা যায়। লাইক আমরা জিপার সিস্টেম করেছি এখান থেকে, যত সহজে মায়েদেরকে আসলে এই হেল্পটা আসলে করা যায়। এটা বিজনেস প্লাস চ্যারিটিও বলতে পারেন। আমার কাছে শরীরটা একজন মায়ের শরীর, একটা যে মা কিনা আর একটা শরীরের জন্ম দেয়, সো এর থেকে ভালো কিছু আমার মনে হয়নি আমি কানেক্ট করতে পারি। আমার মনে হয় বডিটা আমার জন্য বেস্ট অপশন লেগেছিল, অ্যান্ড দেন বডি। সারা জীবন এখানে ডিসকাউন্ট, আমি কখনোই মানুষের, এটা আমি আসলে বললাম না যে শুধু ব্যবসা নিয়ে আসিনি, ব্যবসা নিয়ে আসলে তো আমি দেখেন আমি যে কোনো ড্রেস পরলে ধরেন এটা আসলে পরির ব্র্যান্ড, আমি এটা ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম, হ্যাঁ, দেন এটা বিক্রি হবে, খুব স্বাভাবিক, আপনি এটা বুঝতে পারেন। কিন্তু আমি কেন মায়েদের ড্রেস নিয়ে আসলাম, মায়েদের প্রোডাক্ট নিয়ে আসলাম, কেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আসলাম, বিকজ অফ আমার এখানে প্ল্যান ছিল যেন এই সাফারটা, আমি যে সাফারটা করেছি এরকম তো না, মানে দেখেন আমি যদি বলি একজন রিক্সাওয়ালা খুব নিম্নবিত্ত ফ্যামিলি থেকেও যদি হয়, সেখান থেকেও কিন্তু এই সাফারটা যেভাবে করে, গুলশান বনানীতে বসবাস করা একজন মায়েরও কিন্তু সেই সাফারটাই আছে আমি যেটা দেখেছি। তো আমি চাই সর্বোপরি সব মায়েদের জন্য, বাংলাদেশের সব মায়েদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম করতে, যারা খুব সহজে তাদের চাহিদা অনুযায়ী ঠিকঠাক
সঠিক জিনিসটা আসলে পিক করতে পারবেন। হ্যাঁ, এটা তো অনেক আগেই রিলিজ হয়েছে, এখন যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে চলে এসছে সবাই খুব সহজেই দেখতে পারবেন। কাগজের বউ দেখে নিন, যদি ভালো লাগে ডেফিনেটলি আমাকে বলবেন, তাহলে আমারও সুন্দর সুন্দর কাজ করার অনুপ্রেরণা পাবো। থ্যাংক ইউ। আমরা ক্লোজ করি প্রশ্ন রানি। থ্যাংক ইউ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।